রামেসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আত্মপক্ষ সমর্থন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে জজ কোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আসামিদের আত্মপক্ষ সমর্থন কি এর মধ্যে শুরু হয়েছে এবং আদালত প্রাঙ্গণের সার্বিক চিত্র কেমন দেখছেন? পূর্বে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ইতিমধ্যেই অভিযুক্ত যে দুইজন আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুনানিটি শুরু হবে। মূলত আজকে যেহেতু তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাদের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ হয়েছে, তার সপক্ষে তারা আজকে এখানে কথা বলবেন, যুক্তি তুলে ধরবেন। মূলত তারা এখানে তাদের পক্ষে নিজেরাই সাফাই গাইবেন, অর্থাৎ তারা বলার চেষ্টা করবেন হয়তো যে তারা এই অপরাধের সঙ্গে জড়িত নন। এই বিষয়গুলো মূলত তারা আজকে বলার চেষ্টা করবেন, আমাদেরকে বলছিলেন স্টেট ডিফেন্স আইনজীবী। তবে যেহেতু আজকে আত্মপক্ষ সমর্থনের দিন, এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও হাজির হয়েছেন, আসামিপক্ষের আইনজীবীরাও হাজির হয়েছেন। দুজন অভিযুক্ত, তাদেরকেও এজলাসে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে। সেখানে আমরা শুনানি শুরু হলে বলতে পারবো যে তারা নিজেদের পক্ষে কী ধরনের কথা বলেন। যেহেতু আইনি সুযোগ রয়েছে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতেও এই সুযোগ রয়েছে, সংবিধানেও তাদের এই সুযোগ রয়েছে। সেখানে বলা হচ্ছে যে কোনো অভিযুক্ত ব্যক্তির কথা না শুনে তার বিরুদ্ধে সাজা দেওয়া যাবে না। এই বিষয়েই মূলত আজকে তার পক্ষে নিজেরাই তারা সাফাই গাইবেন। ধন্যবাদ রাব্বি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।